আজকে আমরা শিখব কার্তেশীয় গুণজ। সেটের ভিতরে কার্তেশীয় গুণজটা কি? মূলত কার্তেশীয় গুণজ হচ্ছে মূলত আমরা যেরকম গণিতে ছোটবেলা থেকে যেরকম গুণ শিখে আসছি, কার্তেশীয় গুণজটা মূলত সেরকমই। এটা মূলত সেটের গুণ। যেমন এ জায়গায় একটা সেট দেওয়া আছে, এ সেটের সদস্য হচ্ছে 1 2 3 এবং বি সেট আছে, বি সেটের সদস্য হচ্ছে 3 9। তাহলে এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ হবে কি? এ গুণ বি, এ গুণ বি। তাহলে এর উপাদান কি? 1, 2, 3 গুণ বির উপাদান 3, 9। মূলত এই দুইটা সেটের গুণ হচ্ছে কার্তেশীয় গুণজ। যেমন এ সেটের সকল সদস্য আমরা জায়গায় তুললাম, বি সেটের সকল সদস্য জায়গায় তুললাম। শুধুমাত্র কার্তেশীয় গুণ হচ্ছে এই দুইটা সেটের ভিতরে গুণ। এই জিনিসটাই মূলত কার্তেশীয় গুণজ। তাহলে কি হবে জিনিসটা? এ গুণ বি, সেকেন্ড বন্ধনী। যেমন 1 3, অর্থাৎ আমরা যেরকম উপসেট, প্রকৃত উপসেট নির্ণয় করি, জিনিসটা ঠিক সেরকম। 1 3, 1, 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুই পাশে বদ্ধ করতে হবে। 1, 3, এরপর আবার 1, 9, 1, 9, এরপর আবার 2, 3, 2, 3, পরে আবার 2, 9, 2, 9, এরপরে আবার 3, 3, 3, 3, পরে আবার 3, 9, 3, 9, এরপরে দুই পাশে সেকেন্ড বন্ধনী দিয়ে বদ্ধ। এই জিনিসটি হচ্ছে মূলত কার্তেশীয় গুণজ, অর্থাৎ দুইটা সেটের ভিতরে গুণ। আমরা যেরকম গুণ করি ঠিক সেরকমই দুইটা সেটের ভিতরে গুণই হচ্ছে কার্তেশীয় গুণজ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই কার্তেশীয় গুণজ জিনিসটা বুঝে থাকো তাহলে বলো যে ডি একটি সেট যার সদস্য হচ্ছে এক্স, ওয়াই, জেড এবং ই একটি সেট যার সদস্য হচ্ছে এ, বি, সি। তাহলে ডি গুণ ই কত হবে? আশা করি উত্তরটা পারবা।